গত 14 তারিখ বিডিও অফিসে শুধু এই তাণ্ডবের ঘটনাই নয়, এরপর কমিশনের মাজা ভেঙে দেওয়ার হুমকিও দিতে শোনা গিয়েছিল তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে। কি বলেছিলেন তিনি, শোনাবো। ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে, কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাকেলামো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, অযোগ্য লোক। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুর কাণ্ডে মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ। আজ বিকেল 5টার মধ্যে এফআইআর এর ডেডলাইন ছিল নির্বাচন কমিশনের। বিকেল 5টা বাজে ফারাক্কায় সরকারি অফিসে তাণ্ডবের 8 দিনের মাথায় অবশেষে এফআইআর এর নির্দেশ দিল নির্বাচন কমিশন। রুমা পাল এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। রুমা, বিকেল 5টা তো বেজে গিয়েছে, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? এফআইআর করা না হলে কি ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন? দেখুন, নির্বাচন কমিশন নির্দেশ দিয়ে দিয়েছে এবং ডিও মুর্শিদাবাদকে, এবং সেক্ষেত্রে কিন্তু ফারাক্কার বিধায়ক যে মনিরুল ইসলাম নির্বাচন কমিশন নিয়ে যে ধরনের মন্তব্য করেছিলেন, উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছিল, সেই সমস্ত ঘটনা কিন্তু নির্বাচন কমিশনের একেবারে তাদের গোচরে রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু আরো একবার তারা আজকে বলেছেন এফআইআর করতে, এবং সেক্ষেত্রে বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে হবে ডিও মুর্শিদাবাদকে, এবং 5টার মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে। এবং যেহেতু নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশের অবশ্যই অপেক্ষা করা হচ্ছে, সেই নির্দেশের পরে এফআইআর করার পর সেই রিপোর্ট আসে কিনা, সেই রিপোর্টের দিকে অবশ্যই নির্বাচন কমিশন সেদিকে দেখবে। তবে তা না হলে কি ব্যবস্থা নিতে পারে সেটা এই মুহূর্তে কিন্তু খুব মনে করা হতে পারে যে খুব দ্রুত সেটা সিদ্ধান্ত হয়ে যাবে। কারণ নির্বাচন কমিশন সেই যে নির্দেশ দিয়েছে যে এফআইআর করতে হবে এবং কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে। এখন ডিও মুর্শিদাবাদ তারা এফআইআর করেছেন কিনা এবং সেক্ষেত্রে তারা কমপ্লায়েন্স রিপোর্ট পাঠায় কিনা সেদিকেই নজর রয়েছে। তবে নির্বাচন কমিশনের সাফ বার্তা যে এইভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি কেউ প্ররোচনামূলক বা উস্কানিমূলক বক্তব্য রাখে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কড়া ব্যবস্থা নেবে। এবং কালকে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গবাসীর জন্য বলেছিলেন যে যদি কেউ আইন হাতে নেয় তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, কোনোভাবেই কিন্তু তাকে ছাড় দেওয়া হবে না বা কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এখন সেই কঠোর পদক্ষেপ কি হয় সেটাই দেখার। সঙ্গে থাকো রুমা। এর আগে গত 14ই জানুয়ারি আপনাদের মনে থাকবে ফারাক্কায় সরকারি অফিসে মনিরুল ইসলামের উপস্থিতিতে তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।